আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব হচ্ছে লেকচার 3। ঠিক আছে, এখানে আজকে আমরা করব আরও দুইটি সৃজনশীল। তো প্রথমে করব, দেখো প্রথমে যে প্রশ্নটা নিলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার 5 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার। এটা আসলে মিক্সড, হ্যাঁ ঠিক আছে। বরিশাল বোর্ড আছে, মেইন বই আছে, যাই হোক এটাও বোর্ডের প্রশ্ন। তো এই দুইটা আমরা দ্রুত শেষ করব। এবার ক নাম্বার বলছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। তাহলে আগে আমরা ম্যাট্রিক্স দুইটার যোগফল বের করব, তারপরে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করব। ওকে, তো এবার আমরা লিখলাম, দেওয়া আছে এই যে পি এবং কিউ। তো প্রথমে আমরা কি বের করব? পি প্লাস কিউ বের করব। তাহলে আমাদের পির মান কত? 406 -1 7 -2 352, এটা হচ্ছে পি। প্লাস কিউ 0 -3 -2 4 -4 1 3 -5 2, এগুলো আসলে দেওয়া আছে। তো এখন যোগ করব। দেখো এটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই প্রথম সারির প্রথম কলামের সাথে প্রথম সারির প্রথম কলাম, 4 যোগ 0 4, -1 যোগ 4, তাহলে 4 থেকে যদি -1 বাদ দেই থাকে +3, 3 যোগ 3 হচ্ছে 6। তো এবার 0 প্লাস -3, 0 প্লাসে মাইনাসে -3, তাহলে 0-র সাথে -3 যোগ করলে হয় -3। 7 +7 থেকে প্লাসে মাইনাসে -4 থাকে হচ্ছে 7 থেকে যদি 4 বাদ যায় থাকে হচ্ছে 3। দেখো প্লাস সাইন তো এটা ধরা দরকার নাই, ডিরেক্টলি এখানে সাইন হিসাব করলেই হবে। 5 থেকে 5 গেলে 0। এবার 6 থেকে 2 গেলে 4, -2 থেকে +1 গেলে -1, 2 যোগ 2 4। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস কি? সুতরাং বলছে না পি প্লাস কিউ, প্রশ্ন দেখে দেখে একদম ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস মানে প্রধান কর্ণ বরাবর যোগফল। এখান থেকে যদি আমি একটা রেখা দেই এই যেভাবে, এই যে, হ্যাঁ, তো এটা যোগ করতে পারি না? 4 যোগ 3 7 যোগ 4 11, এটাই। তাহলে প্রথমে 4 যোগ কত 3 যোগ কত 4 সমান কত 11, এটাই আনসার। তুমি চাইলে আলাদা করে একটু লিখতে পারো, এটা আসলে কোনো সমস্যা না। তো এবার খ নম্বরে চলো। এবার খ নাম্বার দেখো, বলছে প্রমাণ করো যে পি কিউ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল কিউ এর ট্রান্সপোজ পি এর ট্রান্সপোজ। অর্থাৎ পি কিউ এর ট্রান্সপোজ করলে যে মান আসবে, কিউ এর ট্রান্সপোজ করব, তারপরে পি এর ট্রান্সপোজ করব, তাকে গুণ করব, একই মান আসবে। তো দেখো এই জিনিসগুলো আগে খেয়াল করো। তো দেওয়া আছে পির মান, কিউ এর মান দেওয়া আছে, প্রথমে পি কিউ গুণ করব, তারপরে আমরা কিউ এর ট্রান্সপোজ করব, পি এর ট্রান্সপোজ করব, এরপরে বাম পক্ষ ডান পক্ষ করে ধাপ ধাপ করে ফেলবো। হ্যাঁ, তো আগে লেখো পির মান কত, কিউ এর মান কত, তারপর গুণ করো। তাহলে লিখলাম, দেখো এই যে পি ইকুয়াল টু এবং কিউ ইকুয়াল টু পি কিউ, এটা হচ্ছে পির মান, এটা হচ্ছে কিউ এর মান। এখন আমরা এটার গুণটা করে ফেলি। তো খেয়াল করো, এই যে 4 শূন্যের 0, মাইনাসে মাইনাসে প্লাস, 1 গুণ 3 3, সূত্রের প্লাস আর আছে মাইনাস, মাইনাস 3 গুণ 2
6। আবার দেখো 4 শূন্যে 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 আর 3 দুগুণে 6। অর্থাৎ বারবার বলেছি এর আগের ভিডিওগুলোতে, এবার আবারও বলি। এই যে প্রথমে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা হচ্ছে প্রথম কলামের দ্বিতীয় সারি, এটা হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম, এটা হচ্ছে প্রথম কলামের 3 নম্বর সারি। অর্থাৎ এটা ডান দিকে যাবে আর এটা নিচের দিকে আসবে। ওকে, তাহলে এই দেখো, এই যে 4 শূন্যে 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। আবার 3 শূন্যে 0, প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে 21, প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10। এভাবে তো তোমরা বুঝেই গেছো, গত এর আগে 2টা লেকচার অলরেডি এর উপরে চলে গেছে। এবার দেখো 3 শূন্যে 0, মাইনাস 3 সাথে 21, মাইনাস 5 দুগুণে 10। এরপরে 6 শূন্যের 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। তাহলে প্রথম কলাম দিয়ে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলাম দিয়ে 4 4 এ 16, সামনে নিচে মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4, সামনে নিচে প্লাস 3 একে 3। এবার 4 শূন্যের 0, প্লাসে মাইনাসে মাইনাস 4 সাথে 28, এরপরে প্লাস 5 একে 5, এরপরে 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8, প্লাস 2 একে 2। এবার 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5, প্লাস 3 দুগুণে 6। এবার 3 শূন্যের 0, প্লাসে মাইনাসে মাইনাস 5 সাথে 35, প্লাস 10। এবার 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10, প্লাস 2 দুগুণে 4। ওকে, এইবার এটার যোগফলটা বের করো। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। হ্যাঁ, তো দেখো -6 থেকে যদি +3 যায় থাকে -3, -21 -10 -31, +6 থেকে -4 গেলে থাকে +2। ঠিক আছে, এরপর 16 20 23, 28 থেকে যদি 5 বাদ যায়, 5 হাতে কত হলে 8 হবে, 3 আর হলো 2, 23 -23। তো 24 আর 24 আর 8 কত, 32 আর 2 34। এবার 5 আর 6 11, 11 আর হচ্ছে 12 23, 35 থেকে 10 গেলে 25, 18 আর 10 28 আর 4 32। তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম কার মান, আমরা পেলাম হচ্ছে PQ, অর্থাৎ PQ এর মান। তারপরে তার ট্রান্সপোজ, এটা পরে করব, তার আগে যে কাজটা আমরা করব সেটা একটু দেখি। এই যে এখন আমরা P এর ট্রান্সপোজ বের করব, Q এর ট্রান্সপোজ বের করব। তাহলে এই যে P এর T মানে ট্রান্সপোজ অফ P, তো আছে কি 406। হ্যাঁ, 406, তারপরে কি আছে -1 7 -2, তারপরে কি, তারপর হচ্ছে তোমার হ্যাঁ 3 5 2, তার ট্রান্সপোজ। ট্রান্সপোজ তো আমরা বুঝি, তাই না? ট্রান্সপোজ কি, যে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করব তার প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হবে তৃতীয় কলাম, ফিক্সড। যার ট্রান্সপোজ করব সেই পাল্টাবে। তাহলে প্রথমে 4, তারপরে -1, তারপরে +3। কি ঘটলো, ছিল প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, এবার দ্বিতীয় সারি কত 0 7 5 0 7 5, এরপরে কি 6 -2 +2, 6 -2 +2। তো আমরা কি করলাম, P এর ট্রান্সপোজ করে ফেললাম। এবার Q এর ট্রান্সপোজ করো। তো Q এর মান এ হচ্ছে Q এর মান, তো কত 0
-3 -2, 4 -4 1, হ্যাঁ 3 -5, হ্যাঁ +2, তার হচ্ছে t। তো এবার একে ট্রান্সপোজ করলে কি হয়, এই প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, হ্যাঁ তাহলে 0, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর কি -3 -4 -5 -2 1 +2, ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা শেষ। এখন আমরা বামপক্ষ ডানপক্ষ এর মধ্যে চলে যাব। ওকে, তো আসো প্রশ্নে যাই। তো বাম পক্ষে আসলে কি বলছে, PQ তার হোল ট্রান্সপোজ, তাই না? তো ঠিক আছে, করো। হ্যাঁ এখানেই ধরবে। তাহলে আমরা লেফট সাইড ধরলাম PQ এর ট্রান্সপোজ। তো আসো PQ এর মান কত পেয়েছি, দেখো কত পেয়েছি, -3 -31 2, তারপর হচ্ছে 23 -23 34, 23 -25 32, তার ট্রান্সপোজ। এবার তোমরা বুঝেই গেছো, ট্রান্সপোজ তো ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে তোমাদের, তাই না? একদম একদম ইজি। তো এই প্রথম সারিকে প্রথম কলাম করো, -3, তারপরে হচ্ছে তোমার 23 23, এরপরে দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, -31 -23 -25, এবার তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, 2 34 32, এ হচ্ছে আমাদের বাম পক্ষের মান। ডান পক্ষ ঠিক এটাই হতে হবে। ওকে, তাহলে ডান পক্ষটা কি আছে, দেখো কিউ এর ট্রান্সপোজ পি এর ট্রান্সপোজ, মাঝখানে কোনো সাইন নাই মানে কি, গুণ। এখন আমরা গুণ করব। তো দেখো আমরা আগে কিন্তু বের করে ফেলেছি, এই দেখো কিউ এর ট্রান্সপোজ, ট্রান্সপোজটা কি, মূলত রূপান্তর। কিউ এর রূপান্তর হচ্ছে এইটা, এই যে কিউ এর রূপান্তর বা ট্রান্সপোজ এইটা, পি এর ট্রান্সপোজ বা রূপান্তর হচ্ছে এটা, এখানে আমরা লিখে দিলাম। এখন কি করব তোমরা বুঝতেই পেরেছো, অনলি কি করব, শুধুমাত্র গুণ করব। তাহলে আমাদের কাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ। তারপরে আমরা গয়ে চলে যাব। তো দেখো 4 শূন্যের 0, দেখো 4 শূন্যের 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, আবার আসো 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4, এরপরে প্লাস 3 একে 3, আবার 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5, প্লাস 6, প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় কলাম, 0 × 0 মানে 0, তারপরে মাইনাস 3 7 21, তারপরে মাইনাস 5 দুগুণে 10, আবার 4 শূন্যে 0, প্লাসে মাইনাসে মাইনাস 4 7 28, প্লাস 5 একে 5, এরপরে 3 শূন্যের 0, প্লাসে মাইনাসে মাইনাস 5 7 35, এরপরে প্লাস 10, এরপরে আসো এটা শেষ। এরপরে 6 শূন্যের 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, আবার 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তারপরে প্লাস 2, এরপরে আসো
তাহলে কি হলো 4 6 24 মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণে 8 প্লাস 2 এরপরে 3 6 18 মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4 ওকে। এখন যোগ করো, তোমার -6 থেকে +3 গেলে থাকে -3, 16 আর 4 20, 3 23, 5 আর 6 11, 11 12 23, -21 -10 -31, 28 থেকে 5 গেলে 23, 35 থেকে 10 গেলে কত থাকে 25, তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করবে। 6 থেকে 4 গেলে থাকে 2, 24, হ্যাঁ 24 আর 4 28 আর 4 32 আর 2 34, হ্যাঁ 18 10 28 আর 4 তোমার হলো 32। এবার যেটা বলতে চাচ্ছি দেখো, এই যে ডান পক্ষের যে মান আর এই যে বাম পক্ষের মান সেম টু সেম, সুতরাং আমরা বলতেই পারি PQ তার ট্রান্সপোজ ইকুয়াল কিউ এর ট্রান্সপোজ, তারপর হচ্ছে P এর ট্রান্সপোজ ইকুয়াল, তাই না? তো এখন যেটা লিখতে হবে প্রুভড বা প্রমাণিত। ওকে, এবার গ নাম্বার প্রশ্নটা পড়ো। PR ইকুয়াল RP ইকুয়াল টু আইডেন্টিটি হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। খুবই 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 সহজ। তো দেখো আমরা এবার তুললাম প্রশ্ন। দেওয়া আছে, হ্যাঁ। তো দেখো পি সমান তুললাম, এরপরে যেটা ছিল PR ইকুয়াল টু RP ইকুয়াল টু I হলে, হ্যাঁ আর ইকুয়াল কি P ইনভার্স। তো এটা কিভাবে একটু দেখো তো, এটা সমান I ধরো অথবা এটা সমান I ধরো, যে কোনো একটা সমান ধরো, যেটা ধরবা তাই হবে। ধরো PR সমান কি I, যদি তুমি রাফ করো আর কে রাখো, এই পাশের P এই পাশের P এই পাশে আসলে হবে P ইনভার্স। তো ফাইনাল কি হলো, আইডেন্টিটি দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে I ইনটু P ইনভার্স মানে হচ্ছে P ইনভার্স। P ইনভার্স মানে 1 বলতে হয় না, 2 হইলে বলতাম P ইনভার্স 2, কিন্তু 1 থাকলে বলা লাগে না। তোমরা যদি তারপরে বলতে চাও P ইনভার্স 1 বলতে পারো। তো ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা রাফ। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে কি P ইনভার্স বের করতে পারলেই আমাদের মোটামুটি বলতেই পারো কাজ শেষ। তো ঠিক আছে, তো আমরা ডিটারমিনেন্ট অফ P অর্থাৎ এটা ম্যাট্রিক্সে ছিল, আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্টে নিয়ে গেলাম। এইবার প্রথমে কার কাজ, 4 এর কাজ। তাহলে 4 এর কলামবাদ সারিবাদ গুণ করো, 2 গুণ 7 14, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস, 5 গুণ 2 10, প্রথমে এটা প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, মাইনাস আর সূত্রের আছে মাইনাস প্লাস 1। এবার অনের কলামবাদ অনের সারিবাদ, অনের কলামবাদ অনের সারিবাদ, তাহলে 0 ইন্টু 2 0, সূত্রের মাইনাস 5 ইন্টু 6 30, এরপরে সে প্লাস এই 3 কাজ, তাহলে 3 কলামবাদ সারিবাদ 0 ইন্টু -2 মানে 0, সূত্রের মাইনাস 7 গুণ 6 6 7 42। তো এবার করে ফেলো 4 14 আর 10 কত হয় 24, হ্যাঁ প্লাস অন দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, ওহো আচ্ছা যাই হোক থাকে কি -30, হ্যাঁ প্লাস 3 আর এখানে থাকে -42, একদম ইজি। এখন দেখো 4 4 16 6 হাতে কত 1, 4 2 8 1 9 96, প্লাসে মাইনাসে -30 প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 3 4 12 126। তাহলে দেখো 96 0 যোগ 6 যোগ 0 6, 3 2 যোগ 3 5 আর হচ্ছে 1 156। যদি -156 থেকে 96 বাদ যায় একদম
একদমই সোজা হিসেব থাকে কত, এটা বড় 6 আছে কত হলে 6 হবে 0, 5 আছে কত হলে 9, 5 আছে কত হলে তোমার কত উল্টো হয়ে গেল, 6 আছে কত হলে 6 হবে 0, 9 আছে কত হলে 15 হবে 6 মাইনাস 60, এটা আসলে 0 সমান নয়, তার মানে এটার ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি পি ইনভার্স বিদ্যমান, বিদ্যমান। এর আগের বার লিখে দেখাইছি কিন্তু যে পি এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান, এবার ডিরেক্টলি বের করলাম পি ইনভার্স বিদ্যমান। এবার এইটার সহগুণক বের করব, এই পি ম্যাট্রিক্সের সহগুণক বের করব। কি বের করব? সহগুণক বের করব। এর আগেকার এপিসোডগুলোতে লেকচারগুলোতে একদম ব্যাখ্যা দেখিয়েছি কি লিখতে হবে, এবার সংক্ষেপে লিখলাম। পি এর সহগুণক সমূহ, সহগুণক সমূহ দেখো কি, এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম। এটা আগে করি, তারপরে তার মানে এই যে প্রথমে এই 4-এর কাজ, পরে এই -1-এর কাজ, পরে কত এই 3-এর কাজ, তাই না? তো এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম। নিয়ম কি? প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস লেখার দরকার নাই, এরকম নির্ণায়ক সাইনগুলো দিবা, একদম সহজে তোমরা করে ফেলবা। এবার দেখো যখন আমরা 4-এর কাজ করব, খেয়াল করো তো, 4-এর সারিবাদ, 4-এর কলামবাদ কি থাকে? থাকে হচ্ছে তোমার 7 -2, আর থাকে কি 5, আর থাকে 2। এবার কার কাজ? অনের কাজ। তাহলে এই যে অনের সারিবাদ, অনের কলামবাদ কি থাকে? 0, 6, আর হচ্ছে তোমার 5, 2। তারপরে দেখো কার কাজ? এই 3-এর কাজ। তাহলে 3-এর সারি বাদ দাও, কলাম বাদ দাও, কি থাকে? 0, 6, হ্যাঁ 7 -2। তো আসো এটার সলিউশনটা আগে আমরা শেষ করি, তারপরে না হয় সামনে গেলাম। 2 গুণ 7 14, সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস 5 দুগুণে 10, তাহলে কত হলো? 14 আর 10 24। এবার মাইনাস 2 গুণ 0 0, সূত্রের মাইনাস 5 গুণ 6 30, তো 0 বাদ থাকে -30, মাইনাসে মাইনাসে প্লাস 30, শেষ এটা। এবার এটা 2 গুণ -0 0, সূত্রের মাইনাস, হ্যাঁ 6 সাথে 42, তো কত থাকে? -42। তাহলে প্রথম সারির প্রথম কলাম, প্রথম এই যে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম শেষ। এবার দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম, ঠিক আছে? অর্থাৎ P21, P22, P23, ঠিক আছে? এবার দেখো কি ছিল? প্লাস মাইনাস প্লাস, এবার হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। সুন্দর কাজ, সুন্দর কাজ। তো দেখো প্রথমে এবার কার কাজ দেখা যায় তো ক্যামেরায়? হ্যাঁ 0-র কাজ। তো আমি এই 0-র সারিটা সুন্দরভাবে বাদ দিলাম, এবার 0-র কলামটাও বাদ দিলাম, কি থাকে? -1 -2, -1 -2, আর থাকে কি? +3 +2, +3 +2, পরে এটা বাদ দাও, কি থাকে? 4 6 3 2, 4, তারপর হলো তোমার 6 3 2, তারপর এটা বাদ দাও, কি থাকে? 4 6 -1 -2, ওকে?
এটার কাজটা আবার শেষ করে নেই, তারপরে না হয় আবার পরে করলাম। মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, 2 একে 2, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস, 3 দুগুণে 6, মাইনাস প্লাস 6 থেকে মাইনাস 2 গেলে থাকে মাইনাস 4, 4 দুগুণে 8, মাইনাস 3 6 18, মাইনাস 18 থেকে 8 গেলে থাকে মাইনাস 10, মাইনাস মাইনাস 4 দুগুণে 8, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস, 6 একে 6, তো থাক মাইনাস 8 থেকে প্লাস 6 গেলে থাকে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2। ওকে, তো পেয়ে গেলাম আমরা আমাদের পরেরটা। এরপরে দেখো একটু উপরে লিখি, তাও তো হয় না। আচ্ছা যাই হোক, একটু দেখো, এইবার হচ্ছে আমাদের এই যে এইটা এইটা এবং এটার কাজ। তো দেখো তো, প্রথমে 6 এর কাজ, -2 এর কাজ, এটার কাজ, মানে হচ্ছে এটা হচ্ছে তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম। তো এইটাকে আমরা লিখব P31, P32, P33। তো এবার দেখো মাইনাস প্লাস মাইনাস, এবার আবার প্লাস প্লাস লেখার দরকার নেই, মাইনাস লেখার দরকার আছে, প্লাস লেখার দরকার নেই। তো দেখো কি থাকে তোমরা বুঝতেই পারছো, আমি এখানে দেখাই তারপরে আমি লিখি। এবার দেখো প্রথমে কার কাজ, 6 এর কাজ, -2 এর কাজ, 2 এর কাজ। আমি একবারে এই যে 6 এর সারি বাদ কলাম বাদ, 6 এর সারিটা সুন্দরভাবে বাদ দিলাম, প্রথমে 6 এরটা পরে 2 এরটা পরে 2 এরটা। এটা সহজ হিসাব, বারবার উঠানোর দরকার নেই, এখানে রেখে দাও। এবার এই এটা বাদ দাও, দেখা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে, লড়ে যেও না। তো থাকে কি -1 7, আমি একটু লিখি পরে দেখাচ্ছি। হ্যাঁ, -1 7 আর থাকে 3 5, 3 5। এবার এটা বাদ দাও। হ্যাঁ, থাকে কি দেখো 4 0, থাকে হচ্ছে 4 0 3 5 3 5, তারপর এটা বাদ দাও 4 0, হ্যাঁ থাকে হচ্ছে 4 0 -1 7। ওকে, এরপর হলো 4 0 -1 7, এই লিখলাম। তো দেখো লেখা শেষ, তাহলে প্লাস মাইনাস প্লাস। এবার মানগুলো আমরা বের করে ফেলি। তো মাইনাস 5 একে 5, সূত্রের মাইনাস, 3 সাথে 21। তো 21 আর 5 কত হয়? তো -26। এবার আসো মাইনাস 4 পাশে 20, সূত্রের মাইনাস, 3 শূন্যে 0। ঠিক আছে, তো মাইনাস 20 থেকে 0 বাদ গেলে 20। এবার আসো 4 সাথে 28 মাইনাস 1 শূন্যে 0, 28 থেকে 0 গেলে থাকে 28। তাহলে সবগুলো মান আমরা পেয়ে গেছি, এখন জাস্ট আমরা লিখে দিব এবং একসাথে ট্রান্সপোজ করে দিব। ওকে, তো অ্যাডজয়েন্ট অফ পি, হ্যাঁ অ্যাডজয়েন্ট। তো লেখো প্রথমে কত পেয়েছি, 24 30 -42। তো লিখলাম কত পেয়েছি, 24 30 -42। তারপরে কত পেয়েছি, আহা লিখবো সামনে সামনে, লিখলাম এখানে। ঠিক আছে, তাহলে ADJ অফ পি পেয়েছি হচ্ছে 24 30 -42। তো তারপরে পেয়েছি কত, -4 -10 +2, তারপরে পেয়েছি -26 -20 28। তো কত পেয়েছি, -4 -10 আর হচ্ছে 2, তারপরে -26 -20, পরেরটা বলো তোমরা তো জানো, 28 মানে 28। তার ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট লিখলেই ট্রান্সপোজ দিতে হবে। তো ঠিক আছে, এখন খেয়াল করো ট্রান্সপোজটা করে দেই।
ট্রান্সপোজ কি? প্রথম সারি হবে প্রথম কলাম। তো 24, তারপরে 30 মাইনাস 42, তারপরে -4 -10, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 2, তারপরে -26 -20 আর হচ্ছে 28। ট্রান্সপোজ শেষ। তো আমাদের কাজও তো অলরেডি শেষ। এবার একটু প্রশ্নের কাছে যাই আমরা। তো বলছে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। ওকে, সুতরাং আর ইকুয়াল টু কি ছিল? পি ইনভার্স। তার মানে কি? 1/ডিটারমিনেন্ট অফ পি এডিজে অফ পি। ওকে, তো 1/, এটার মান আমরা পেয়েছিলাম কত? তোমাদের অবশ্যই মনে আছে -60। আর এটা তো মাত্রই এই যে এখানে লেখাই আছে, দেখে দেখে লিখবা। 24, 30 -42 -4 -10 2 -26 -20 প্লাস 28। এখন যদি তোমরা কমন নিতে চাও নিতে পারো, হ্যাঁ, নিয়ে তারপরে আবার এখানে কাজটা তোমরা করতে পারো। এই সবগুলোর ভিতরে যেহেতু সর্বনিম্ন 2 আছে, 2 কমন যায়, আমি আর যাব না, এখানে আনসার লিখলাম, তোমরা চাইলে যেতে পারো। হ্যাঁ, তো ঠিক আছে, এবার আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাই। এবার নেক্সট কোশ্চেন ক নাম্বার বলছে এই যে বি ইকুয়াল, হ্যাঁ, 15x3 ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এক্স এর মান বের করো। তো খুবই সহজ একটা কথা, তো লিখলাম, দেওয়া আছে এই বি ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হলে, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সকে পাওয়া যায় তখন তাকে বলে প্রতিসম। বা এবার এই বির কত আছে বলো দেখি, বি কত আছে বসাও। 1 5 x আর হচ্ছে 3 এর ট্রান্সপোজ ইকুয়াল বি। তো বি কত? 1 5 x 3, তাই না? সুতরাং এটা ট্রান্সপোজ করাও তো, তাহলে প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম। তাহলে কি হবে? 1 5, তারপর হবে কি x3, আর এখানে কি আছে? হ্যাঁ, 1x আর কি তোমার হলো 5 3। তো দেখো এখন বিষয়টা অত্যাধিক পরিমাণ সহজ হয়ে গেল না? এবার ম্যাট্রিক্সের সমতার সংজ্ঞা অনুসারে, সমতার সংজ্ঞা তোমরা জানো, এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম প্রথম সারির প্রথম কলামের মানের সমান। এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের মান প্রথম সারির দ্বিতীয় কলামের মান সমান। তাহলে x ইকুয়াল টু কি 5, x ইকুয়াল টু 5। আবার এখানে আসতে পারো, এই দ্বিতীয় সারির প্রথম কলামের মান দ্বিতীয় সারির প্রথম কলামের মান সমান। তাহলে 5 ইকুয়াল টু x অথবা x ইকুয়াল টু 5, এই কথাই, এইটাই আনসার। একদম ছোট একটা ম্যাথ। ওকে, তো পেয়ে গেলাম আমরা x এর মান। এবার খ নম্বরে চলো। এবার খ নাম্বার বলছে দেখো, প্রমাণ করো যে a ইনভার্স ইন্টু a ইকুয়াল টু আইডেন্টিটি। যেহেতু এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এই জন্য I3 লিখছে, যেখানে x ইকুয়াল টু -1, y ইকুয়াল টু 2 এবং z ইকুয়াল টু 1। ঠিক আছে, তো খুবই সহজ। দেখো a ইনভার্স মাত্রই কিন্তু আমরা p ইনভার্স বের করলাম, তার আগের লেকচারে ছিল, সবগুলোই ছিল। তো যাই হোক, এখন তোমরা এটা করো, তারপরে আমার সাথে জাস্ট মিলিয়ে নাও। ঠিক আছে, তো দেখো এবার তুললাম, এই যে উদ্দীপক তুললাম। এবার x ইকুয়াল টু কত? -1, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 1। এবার মান বসাও। x এর মান কত? -1, তারপরে মাইনাস y, y এর মান হচ্ছে 2, তারপরে মাইনাস z, z এর মান হচ্ছে 1, এরপরে হচ্ছে 2 ইন্টু y, y এর মান হচ্ছে 2, তারপরে 2 ইন্টু z, z এর মান হচ্ছে 1। তাহলে প্রথম কলামের কাজ শেষ। এবার 2
ইন্টু এক্স এর মান কত -1, মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2 এ মাইনাস জেড এর মান কত 1 এলো 1, তারপরে কি মাইনাস এক্স এর মানের মধ্যে আছে মাইনাস, এই মাইনাসে প্লাস 1, তারপরে এ হচ্ছে 2 ইন্টু জেড, জেড এর মান হচ্ছে 1, তারপরে তৃতীয় কলাম 2 ইন্টু এক্স এর মান কত -1, 2 ইন্টু ওয়াই এর মান কত 2, জেড এর মান 1 মাইনাস এক্স এর মান কত -1, এই মাইনাসে মিলে প্লাস 1, তারপরে মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2। ওকে, এই তো এখন মানটা আমরা বের করে ফেলবো। দেখো -1 -2 -3 -1 হচ্ছে -4, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 1 2, প্লাস এ মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 2, -1 প্লাস 1 বাদ যায় থাকে 2, 2 ইন্টু 1 2, প্লাস এ মাইনাসে মাইনাস 2, 2 ইন্টু 2 4, প্লাস 1 প্লাস 1 প্লাস 2 আর আছে -2, তাহলে কি হলো 0। তো দেখো সুতরাং এটা কার মান, এর মান। এখন এ ইনভার্স এটা তো অসংখ্যবার করছো, একটু মিলিয়ে নাও, আমি লিখে দিচ্ছি। এবার আমরা কি করলাম, ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট অফ এ, নির্ণায়ক এ এর মানটা বের করলাম। তোমরা স্ক্রিনশট নাও, তারপরে করো, এরপরে মিলিয়ে নাও। এরপরে এই যে এ 11 12 13 21 22 23 31 32 33, তাই না, এগুলো আমরা বের করব। এ 11 12 হ্যাঁ 13, এই সবগুলো বের করো, যেহেতু এগুলো অলরেডি 5-6 বার বের করা হয়ে গেছে। এবার এ 11 12 13 এর মানগুলো তোমরা মিলিয়ে নাও। এরপরে পরেরগুলো দেখো, এবার A21 A22 A23 A31 A32 A33, ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা স্টপ করে তুলো, আর যারা করেছো মিলিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। এখন আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট অফ এ, তাই না। তো অ্যাডজয়েন্ট আমরা বের করি, তাহলে লিখে ফেলি আমাদের মানগুলো। তো 11 12 13 এর মান কত পেয়েছি তোমরা জানো, -8 +8 আর হলো +4, পরে পেয়েছি কত -4 +4 +4, পরে পেয়েছি কত -4 +8 0। যেহেতু অ্যাডজয়েন্ট দিলেই ট্রান্সপোজ দিতেই হবে, তো এবার ট্রান্সপোজটা করিয়ে দাও, রূপান্তরটা করো, তাহলে এই প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, -8 8 4 -4 +4 +4 -4 +8 0, জিরোটা ছোট হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নয়। তো আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলেছি, এখন তো আমাদের জন্য একদম সহজ হয়ে গেল। এখন গুণ কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, তারপরে হচ্ছে গুণ। এবার সুতরাং এ ইনভার্স 1/ডিটারমিনেন্ট এ ডিজ এ অফ এ, তো এবার সামনেই লিখলাম, তো 1/, এই যে নির্ণায়ক এর মান পেয়েছি 8, আর এটার মান তো এই সামনেই আছে -8, পরে কি 8 4, তারপরে -4 +4 +4 -4 8 0। ওকে, তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শেষ। এবার প্রশ্নের কাছে জিজ্ঞাসা করো সে কি চায়। বলছি কি এ ইনভার্স ইন্টু এ, তার মানে এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের কি গুণ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের
আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হবে। তো কোনো প্রবলেম নাই। সুতরাং এ ইনভার্স ইন্টু এ, তো এ ইনভার্সের মান হয়েছে 1/8, তারপর কত -8 + 8 4, -4 + 4 4, -4 8 0। হ্যাঁ, তারপর হচ্ছে এ ম্যাট্রিক্সের মান তো আমরা জানি, এই যে হ্যাঁ, তো বের করলাম কোথায়, এই যে এক্স ওয়াই জেড এর মান বসানোর পরে আমরা এটা পেয়েছি -4 + 4 2 -2 + 2 + 2 -2 4 0। ওকে, তো এবার -4 + 4 2 -2 + 2 + 2, হ্যাঁ, -2 4 0। দেখো তোমরা যারা হিসাবে একটু প্রবলেম হয় তারা ক্যালকুলেটারে করবা। আমার কাছে, আমি আসলে ক্যালকুলেটর ওই রকম বেশি ব্যবহার করি না, আগে থেকেই করি না। হ্যাঁ, তবে করি, একদমই যে করি না তা না, অনেক সময় করি। 1/8। এবার সেই ঐতিহ্যবাহী আগেকার আবার গুণ। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 8 32, প্লাসে মাইনাসে -4 4 16, প্লাসে মাইনাসে -4 2 8, আবার -4 8 32 প্লাস 16, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 8 2 16, -4 4 16, এবার প্লাস 16 প্লাস 2 0 0। প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় কলাম, মাইনাসে মাইনাসে প্লাস 8 2 16, এবার সামনে যাও, নিচে যাও, -4 2 8, আবার -4 2 8, এবার আবার -16, সামনে নিচে +8, সামনে নিচে +8, আবার -4 2 8 +8 +0। দ্বিতীয় কলামের কাজ শেষ। এবার আবার তৃতীয় কলাম দিয়ে সব সারিকে মাইনাসে মাইনাসে প্লাস 8 2 16, তারপরে প্লাসে মাইনাসে -4 4 16, প্লাসে মাইনাসে -4 0 0, আবার -8 2 16, প্লাস 4 4 16, প্লাস 8 0 0, -4 2 8, প্লাস 4 4 16, প্লাস 0 0 0। ওকে, এইবার 1/8 যোগ বিয়োগ করো। তো 16 আর 8 কত হয়? 24। 24 আছে কত হলে 32 হবে? 8 8 8 16, 16 16 32, -32 0, -16 + 16 0, -8 -8 16, 16 থেকে 16 গেলে 0, 8 8 16 আর -16 0। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটু চেক করো তো। দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, -8 2 16, প্লাস 4 2 8, প্লাস 8 2 16, 8 2 16, তাহলে +16 -16 বাদ থাকে হচ্ছে 8, -8 প্লাস 8 0 আর 0 0, 16 থেকে 16 গেলে 0 আর হচ্ছে 0 0, 16 থেকে 16 গেলে 0, প্লাস 16 থেকে -8 গেলে থাকে +8। এখন দেখো তো, যদি আমরা 8 8 8 কমন নেই, তাহলে উপরে 8 নিচে 8 কাটলে কিছু থাকে না, তাহলে থাকে কি 8 8 এর মধ্যে যায় একবার, 0 0 0 1 0 0 0 1, তার মানে কি I3। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম a ইনভার্স ইকুয়াল টু কি, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে I3। আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। তো প্রুভড। ওকে, আচ্ছা, এখানে বিষয়টা কি বুঝতে পারছো? তোমরা একটা 8 কমন নাও, এই যে যেমন 8 কমন নাও, 8 8 এর মধ্যে যায় একবার, 8 8 এর মধ্যে যায় একবার, 8 8 এর মধ্যে যায় একবার। কমন না মানে উপরে নেওয়া, তাহলে উপরের 8 নিচের 8 এর মধ্যে যায় একবার, 8 8, এই 8 8 কাটা থাকে 1 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই। এখন গ নাম্বার কিন্তু অনেক সহজ আছে। এখন গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো।
এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2022, সিলেট 2022। বলছে কি প্রমাণ করো যে হ্যাঁ ডিটারমিনেন্ট অফ এ এর মান এটা হুবহু মেইন বইয়ের ম্যাথটাই দিয়ে দিয়েছে, শুধু একটু চেঞ্জ করেছে। এবিসির জায়গায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্স ওয়াই জেড দিছে, আর কোনো কাজ নাই। আর এখানে দেওয়া আছে ম্যাট্রিক্সে করতে বলছে কি ডিটারমিনেন্ট। আসো আমরা একটু ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করি। এই যে এ হলো ম্যাট্রিক্স, এ হচ্ছে ডিটারমিনেন্ট। এইবার লেফট সাইড বাম পক্ষ আছে যা আগে লেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, 2y 2z 2x y মাইনাস জেড মাইনাস এক্স 2z, তারপরে আছে কি 2x 2y z মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো বারবার বলেছি যে সহজ, মানে এটা আসলেই অনেক বেশি সহজ। এখন যে কাজটা করব, আমাদের উদ্দেশ্য কি একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তৈরি করা। তো দেখো তো কোন তিনটা যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, সেটা একটু তোমাকে আগে কি করতে হবে, খেয়াল করতে হবে, তাই না? এখন দেখো এইটা এটা এটা যোগ করলে হচ্ছে না, কারণ এটাও এক্স এটাও এক্স, এটা 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 যোগ করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখব সব রেজাল্ট এখানে বসাবো, মানে r1 প্রাইম। কিভাবে? r1 প্লাস r2 প্লাস r3, r1 প্লাস r2 প্লাস r3, একদম সোজা কথায়। এইখানে এইখানে এখানে যা আছে হিসাব করো। প্রথমে আমরা লিখলাম এক্স, তাই না? প্লাস 2টা ওয়াই মাইনাস 1টা ওয়াই থাকে প্লাস 1টা ওয়াই, মাইনাস 1টা জেড প্লাস 2টা জেড থাকে প্লাস 1টা জেড। এবার এই যেগুলো সব যোগ করো, এই কলামের যা আছে, হ্যাঁ 2x বাদ যাবে একটা এক্স, থাকে একটা এক্স। এরপরে তাহলে এক্স আর এক্স এর পর্ব শেষ। এবার হচ্ছে প্লাস ওয়াই, দেখো প্লাস 2টা জেড মাইনাস 1টা জেড থাকে প্লাস 1টা জেড। এবার সব যোগ করো, 2টা এক্স থেকে একটা এক্স গেলে থাকে একটা এক্স, প্লাস 2টা ওয়াই থেকে মাইনাস 1টা ওয়াই গেলে থাকে প্লাস 1টা ওয়াই, আর আছে আমাদের প্লাস জেড। এরপরে যা ছিল একদম লিখে দাও, 2y 2z, তারপর কি ছিল y মাইনাস জেড মাইনাস এক্স 2z, তারপরে কি 2y জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন দেখো তো এই বরাবর কি কমন যায়? হ্যাঁ, প্রথম সারি থেকে আমাদের কমন যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি কমন যায়। তো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মধ্যে যায় একবার, আর থাকে কি 2y 2z। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মধ্যে যায় একবার, থাকে কি ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, আর হচ্ছে তোমার 2z। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মধ্যে যায় একবার, আর থাকে 2y এবং থাকে জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, তো বলেছিলাম না একদমই সহজ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এবার দেখো, এখন আমরা আবার ভিন্ন উদ্দেশ্যে এখন যাত্রা করব। হ্যাঁ, দেখো 2টা জিরো তৈরি করব। এখন সেই 2টা জিরো কিভাবে তৈরি করব? একদম সিম্পল, 1 থেকে 1 গেলে 0। তাহলে কি করলাম, এইটা থেকে এটা বিয়োগ করলাম, এখানে বসাইলাম। তাহলে এখানে লিখে দাও, কি লিখব, C1 প্রাইম, মানে প্রথম কলামে রেজাল্ট বসিয়েছি। কিভাবে? C1 মাইনাস C2, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে, তো এখানে এটা আমরা একটু রাফ করে বসিয়ে দেই। হ্যাঁ, তো প্রথমে আছে কি 2y বিয়োগ করব কাকে, y মাইনাস জেড মাইনাস এক্স। তাহলে এ হচ্ছে 2y প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এবার সাজাও, প্রথমে এলো এক্স, তাহলে এটার কাজ শেষ। প্লাস 2টা ওয়াই মাইনাস 1টা ওয়াই থাকে প্লাস 1টা ওয়াই, এই দুইটার কাজ শেষ, আর হচ্ছে প্লাস জেড।
তাহলে আমরা কি পেলাম, এটা থেকে এটা বিয়োগ করে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আবার এটা থেকে এটা বিয়োগ করলে কি 0। এবার আবার আবার 1 থেকে 1 বিয়োগ করে এই যে রেজাল্ট বসালাম, কি করলাম, C2 প্রাইমের রেজাল্ট বসালাম, কিভাবে, C2 মাইনাস C3, এটা লিখতেই হবে। এবার এটা থেকে কি করো, এটা থেকে এটা বিয়োগ করলে হয় না একটু ডিস্টার্ব হয়, দেখো দেখি, এটা থেকে এটা বিয়োগ করলে হবে, একটা মাইনাস আসবে, কোনো অসুবিধা নাই, আমরা আর পাল্টাবো না যেহেতু এখানে লিখে ফেলছি। তো আছে কি ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস কি 2y, এবার সাজাও তো, মাইনাস এক্স মাইনাস 2টা ওয়াই প্লাস একটা ওয়াই থাকে মাইনাস একটা ওয়াই আর হচ্ছে মাইনাস জেড, এবার মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এটা থেকে এটা বিয়োগ করো, আছে কি 2z, তাহলে আছে বিয়োগ করলে সাইন পরিবর্তন, আছে প্লাস জেড হয়ে যাবে মাইনাস জেড, আছে প্লাস এক্স হবে, আছে মাইনাস এক্স হবে প্লাস এক্স, আছে মাইনাস ওয়াই হবে প্লাস ওয়াই। এবার এই এক্স প্লাস ওয়াই আগে লেখো, প্লাস 2টা জেড মাইনাস একটা জেড থাকে প্লাস একটা জেড, তার মানে এখানেও পাইলাম আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর যা আছে সেটা লিখে দাও, কি আছে 1 আর আছে 2y আর জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ব্যাস, এখন কিন্তু ম্যাথটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম পানির পর্যায়ে চলে আসছে। তো এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, তো দেখো এই দুইটা জিরো বরাবর কর্নারে যা থাকবে সেটা কি আছে, 1 আছে, তাহলে অনের এই কলাম বাদ, অনের এই সারি বাদ, তাহলে যা থাকলো সেটা লেখো, তাহলে লেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0, এখানে থেকে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দ্বারা গুণ কাকে, এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস, 0 ইন্টু যাই থাক সে 0, তোমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এবার দুইটাকে একসাথে করো, হোল স্কোয়ার আর আছে আরেকটা, কয়টা হলো 3টা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ অবস্থায় থাকলে কিউব ইকুয়াল টু কি রাইট সাইড। প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে প্রুভড। ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।